হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটিতে বলবো আপনাদেরকে যে কিভাবে আপনারা 3D স্টাইলে ভিডিও এডিটিং করবেন। 3D স্টাইল কেমন আপনারা আমার এখন ভিডিওটিতে দেখতে পাচ্ছেন, এইরকমভাবে 3D স্টাইল, যেমন মোবাইলটা ঘুরবে, মোবাইলটা জুম ইন জুম আউট হবে, কিভাবে এগুলো করবেন আপনারা। তো চলুন ভিডিওটি শুরু করি। সাবস্ক্রাইব করুন টিপস বাংলা চ্যানেলকে এবং ক্লিক করুন এই বেল আইকনে সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, এটা করার জন্য আপনাদেরকে দরকার কাইনমাস্টার অ্যাপ্লিকেশন হয়তো আপনাদেরকে আছে। আপনাদের কাছে যদি না থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি কাইনমাস্টারের প্রো ভার্সনটি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো প্রথমে আপনাদেরকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। আমি সিম্পলি ওপেন করে রেখেছি। তারপর এখানে প্লাস বাটনে ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এমপিটি প্রজেক্ট বলে লেখা আছে। জাস্ট এই এমপিটি প্রজেক্টে ক্লিক করতে হবে। এই এমপিটি প্রজেক্টে আপনি যখনই ক্লিক করবেন এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদেরকে প্রথমে মিডিয়াতে ক্লিক করতে হবে। সিম্পলি আমি এখানে মিডিয়াতে ক্লিক করছি। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে হবে আমাদেরকে। তো সিম্পলি আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি। এখানে আপনি যে কোনো খুশি একটা ব্যাকগ্রাউন্ড ফার্স্টে নিতে হবে। তো সিম্পলি আমি সাদা ব্যাকগ্রাউন্ডে নিলাম। তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। এইবারে আপনাদেরকে যেটা করতে হবে, এটার উপরে একবার ট্যাপ করতে হবে, মানে টাইম লাইন, এটা হচ্ছে টাইম লাইন। এই টাইম লাইনের যে সাদা ব্যাকগ্রাউন্ডটা, এর উপর একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন কালারের যে অপশানটি রয়েছে, এই যে গোল্ড কালার, এখানে সাদা রয়েছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এটাকে গ্রিন মানে সবুজ করে নিতে হবে, পুরোটা সবুজ করতে হবে। তো দেখুন এখন আমার এটা সবুজ হয়ে গেছে। তো একটু টাইম লাইনটা বাড়িয়ে নিন, কারণ আপনার ভিডিওটা যত বড় হবে সেরকম অনুযায়ী আপনার টাইম লাইনটা বড় হবে। তো এখন আপনার এটা গ্রিন হয়ে গেছে। এখন আপনি এখান থেকে রাইটে ক্লিক করে দিন। এইবারে আপনাকে এখানে একটা লেয়ার দেখতে পাচ্ছেন, লেয়ারে ক্লিক করুন। তারপর এখান থেকে এই মিডিয়াতে ক্লিক করুন। মিডিয়াতে ক্লিক করার পর আপনাকে একটা পিএনজি ফরম্যাটের একটা মোবাইল নিতে হবে। যেমন আমার স্ক্রিনটিতে দেখতে পাচ্ছেন পিএনজি ফরম্যাটের মোবাইল কিভাবে ডাউনলোড করতে হয়। যদি আপনারা না পেয়ে থাকেন বা পিএনজি ফরম্যাটের মোবাইল যদি না পান, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ড্রাইভের, সেখান থেকেও আপনারা এইটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন এটা দেখতে পাচ্ছেন পিএনজি ফরম্যাটের মোবাইল, আমার পিএনজি ফরম্যাটের মোবাইলটি আছে। তো এটাকে আমাকে ঘুরিয়ে নিতে হবে। সিম্পলি যে রোটেট বাটনটি দেখতে পাচ্ছেন, এই রোটেটে ঘুরিয়ে নিন এটাকে, মোবাইলটিকে। তো এখন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমি সিম্পলি এটাকে ঘুরিয়ে নিয়েছি। তো এটাকে মাঝামাঝি করে নেবেন। এই দেখুন আমি এটাকে মাঝামাঝি করে নিচ্ছি, ঠিক অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনারা সিম্পলি ঠিক অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এটাকে জুম করে একটু বড় করে নেবেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি এরকম রয়েছে। তো সিম্পলি আবার এখানে রাইট বাটনে ক্লিক করে দিন। তারপরে আবারও লেয়ারে ক্লিক করুন এবং এখান থেকে আবারও মিডিয়াতে সিলেক্ট করে নিন। এইবারে এখান থেকে আপনাকে আপনার যে কোনো একটা আপনার এক্সপোর্ট বা যে কোনো একটা ভিডিও আপনাকে নিতে হবে। তো সিম্পলি আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি। আপনার তৈরি করা ভিডিওটা নিতে হবে, স্ক্রিন রেকর্ডারে তৈরি করা ভিডিওটা। তো নিয়ে নেওয়ার পর এখান থেকে আবারও এটাকেও রোটেট করে নিন, মানে এই যে ভিডিওটা আছে টাইম লাইনে দেখুন ভিডিওটা চলে এসেছে। তো এই ভিডিওটাকে রোটেট করতে হবে। তো রোটেট করার জন্য এই যে রোটেটের বাটনটা নিয়ে এটাকে টেনে ঘুরিয়ে দিন। তারপরে এটাকে একটু জুম করে বড় করে নিন, একদম মাফিক করে নেবেন, মানে একদম ছোটো বড়ো ঠিকঠাক করে নেবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা এবং যে আমার মোবাইলটা ঠিকঠাক মেনটেন হয়ে গেছে, মানে সোজাসুজি হয়ে গেছে। তো আমি এটাকে স্ক্রিনটার যে মোবাইলটা সেটা একটু টাইম লাইনটা বাড়িয়ে দিচ্ছি। ওকে, তো টাইম লাইনটা আমি বাড়িয়ে দিচ্ছি। এইটা যেগুলো বাড়তি সেগুলো কেটে দিন, আর যেটা যতদূর দরকার সেটুকু নিয়ে নিন। তো এখন আমাদের দেখতে পাচ্ছেন এটা পুরোটা এরকম হয়ে গেছে। তো এখন আমাদের কাজ শেষ। এবারে আপনাদেরকে এটাকে এক্সপোর্ট করতে হবে। সিম্পলি এই যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাদেরকে সেই এটা সিলেক্ট করতে হবে যেটা আমরা এখনই তৈরি করলাম। সিলেক্ট করার পর এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে এটাকে সেভ ভিডিও টু গ্যালারিতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে এইচডিতে আমরা এটাকে সেভ করে নেব। তো প্রথমে আপনাদেরকে এটা সেভ করে নিতে হবে, কারণ এটা আপনার গ্যালারিতে সেভ হওয়া চাই। তো সিম্পলি এটা এক্সপোর্টটা হয়ে যাক। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। সিম্পলি ওকেতে ক্লিক করুন। এখন এবারে ব্যাকে আসুন, আবারও ব্যাকে আসুন। ওকে, তো ব্যাকে আসার পর কাইনমাস্টারটা ব্যাকে আসার পর আপনাদের কাইনমাস্টারে আবারও এইখানে প্লাস বাটনটিতে ক্লিক করতে হবে। তো সিম্পলি প্লাস বাটনে ক্লিক করুন। প্লাস বাটনে ক্লিক করার পর এমপিটি প্রজেক্টে ক্লিক করুন। এমপিটি প্রজেক্টে ক্লিক করার পর এইবারে আপনাদেরকে যে ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে সেটা আপনার খুশি মতো নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য সিম্পলি মিডিয়াতে ক্লিক করেন। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন। আপনি এখান থেকে যে কোনো একটা খুশি ব্যাকগ্রাউন্ড নিতে পারেন বা আপনার গ্যালারি থেকে নিতে পারেন। আমি সিম্পলি সাদা ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, সাদাটা দেখতে ভালো লাগে তাই আমি সাদাটা নিলাম। টাইম লাইনটা একটু বড় করে দিন। ওকে,
তো এইবারে আপনাদেরকে সিম্পলি লেয়ারে ক্লিক করতে হবে, তারপর মিডিয়াতে, তারপর আমরা এখনই যেটা এক্সপোর্ট করলাম গ্রিন স্ক্রিনে, যেটা এক্সপোর্ট করলাম মোবাইলটা, সেই এক্সপোর্টটা নিয়ে নিন। দেখুন আমি এখানে এক্সপোর্ট করেছিলাম, এই যে মোবাইলটা এটা এক্সপোর্ট করেছিলাম। তো সিম্পলি এটা নিয়ে নিন, টাইম লাইনটা আপনি দেখতে পাচ্ছেন, একটু বড় করে নিন, এটাকে ঠিকঠাক অ্যাডজাস্ট করে নিন। তো এখন আপনাদেরকে যেটা করতে হবে, এই যে মোবাইলের যে ভিডিওর যে লেয়ারটা বা টাইম লাইনের যে লেয়ারটা রয়েছে ভিডিওর, তো এর ওপর ট্যাপ করুন। এর ওপর ট্যাপ করার পর আপনারা নিচের দিকে একটু আসবেন, নিচের দিকে আসার পর এখানে ক্রোমা কির একটা অপশন পাবেন, এখানে ক্লিক করুন। ক্রোমা কি যে অপশনটা আছে এখানে এনেবল করে দিন। তো এনেবল ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলটাই শুধু রয়েছে, এবং ব্যাকগ্রাউন্ডের যে সবুজ কালারটা ছিল সেটা কিন্তু এখন নেই, যে গ্রিন কালারটা ছিল সেটা এখন নেই। এটাকে ঠিক অ্যাডজাস্ট করে নেবেন, এগুলো ক্রোমা কিতে ঠিক এটা অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ, তো আমার এখন অ্যাডজাস্ট শো মার্কসে ক্লিক করে আপনি একবার চেক করে দেখে নিতে পারেন অ্যাডজাস্ট হয়েছে কি না। তো এখানে রাইটে ক্লিক করে দিন। তো এখন আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। এবারে এটাকে আমি সোজা করে নেব। তো সিম্পলি আমি এটাকে সোজা করে নিয়েছি। ওকে, এখন রাইটে ক্লিক করুন। এখন আমাদের মোবাইলটা সোজা হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের মোবাইলটা সোজা আছে। তো এইবার আপনাদেরকে যেটা করতে হবে, এখানে আপনারা দেখতে পাবেন যে এই যে আপনার ভিডিও যে লেয়ারটা রয়েছে এর উপর একবার ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনাদেরকে যে এই যে দেখতে পাচ্ছেন যে একটা চাবির আইকন রয়েছে, বাঁ দিকে দেখতে পাচ্ছেন চাবির আইকন, এই চাবির আইকনটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার আগে আপনাদেরকে এটাকে ওই টাইম লাইনটা একটু সরিয়ে নিয়ে যেতে হবে, যতদূর আপনি সরিয়ে নিয়ে যেতে চান। তো সিম্পলি আমি এতদূর নিয়ে গেলাম। তারপরে এই যে চাবির আইকনটি দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করুন। এখানে প্লাস মাইনাসের অপশন পেয়ে যাবেন, আমরা এখানে প্লাসটাতে ক্লিক করব। তো আপনাদের বোঝানোর জন্য আমি ভিডিওটা একটা বড় হতে পারে, তো সিম্পলি এখানে প্লাস আইকনে ক্লিক করে দিন। তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদেরকে যেটা করতে হবে, এটাকে টেনে বড় করতে হবে। আপনি যেরকম খুশি করতে পারেন, জুম করতে পারেন, সাইড দিকে নিয়ে যেতে পারেন, আপনার খুশি মতো করতে পারেন, যেটা করবেন সেই রকম অনুযায়ী হবে, তবে ব্যাক করবেন না। তো সিম্পলি দেখতে পাচ্ছেন আমি যে প্লাস আইকন ছিল এখানে ক্লিক করলাম। এইবারে আমি এটাকে জুম করব, সিম্পলি জুম করলাম। তো জুম করে দেওয়ার পর এখান থেকে আমি যে রাইট বাটন রয়েছে এখানে রাইটে ক্লিক করে দিলাম। তো এখন আমি এখানে ব্যাক চলে যাচ্ছি। এখন আমি ভিডিওটা চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু জুম হচ্ছে। সেমভাবেই আবারও এখানে আমরা টাইমলাইনে যে ভিডিওটা রয়েছে সের ওপর ক্লিক করব। ক্লিক করার পর আবারও এখানে দেখতে পাচ্ছেন একটা ফুল স্টপ চলে এসেছে। তো ওইখানে আমাদের অতদূর হয়ে গেছে জুমিংটা। এইবারে এখানে আমি এতদূর নিলাম, এতদূর নিয়েছে। তারপর আবার যে চাবির আইকনে ক্লিক করুন, তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করুন। আবারও এটাকে আপনি চেঞ্জ করতে পারেন, যেমন খুশি আপনি করতে পারেন। তো সিম্পলি আমি এটাকে রোটেট করলাম, তো রোটেট করে জুম করলাম এরকমভাবে। তো আপনি যেমন খুশি করতে পারেন, আপনি যেমন করবেন সেই অনুযায়ী আপনার ভিডিওটা হবে। তো এখানে করে দেওয়ার পর এখানে রাইট আইকনে ক্লিক করে দিন। তো এখন আমি ভিডিওটা প্রথম থেকে চালাচ্ছি, আপনারা দেখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুম হলো, তারপর আমি ব্যাক করেছি, ব্যাকটাও হচ্ছে। তো এইটাকেই বলে 3D। তো সিম্পলি আবারও এটাকে ক্লিক করুন। তো আপনার খুশি মতো আপনি যেরকম খুশি করতে পারেন। আবার কাছাকাছির মধ্যে টাইম লাইনে নিয়ে এসে আবার চাবিতে ক্লিক করুন, তারপরে আবার প্লাসে ক্লিক করুন। তবে আবার আপনি এটাকে জুম কমা বাড়া করতে পারেন। আমি সিম্পলি যদি এটাকে সাইড দিকে নিয়ে যাই, এরকমভাবে একটু সাইড দিকে নিয়ে যাই বা আসা যাওয়া করি, তো আপনারা দেখতে পাবেন। সিম্পলি এখানে ওকে ক্লিক করে দিলাম। তো এখন আমি ভিডিওটা যদি চালাই আপনারা দেখতে পাবেন। তো এটা জুম হলো, তারপরে জুম আউট হবে। তো এখানে জুম আউট হওয়ার পর দেখতে পাচ্ছেন সাইড দিকে চলে গেল। সেমভাবে আবার আমি এটাকে চেঞ্জ করে এখানে আবার এখানে প্লাস এই যে চাবির আইকনে ক্লিক করে এটাকে প্লাস আইকনে দিয়ে দিলাম। তারপর আবার এটাকে এইদিকে মাঝের দিকে নিয়ে চলে এলাম। তো মাঝের দিকে নিয়ে চলে আসার পর আবার রাইট ক্লিক করলাম। এখন আপনারা দেখতে পাবেন এটা জুম হবে, তারপরে এটা সাইড দিকে চলে যাবে, আবার আমার মাঝে চলে আসবে। সেরকম আমি করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন মাঝে চলে এলো। এরকমভাবে আপনি করতে পারবেন। তো এরকমভাবে যখনই হয়ে যাবে তারপরে আপনারা সিম্পলি এটা বাটনে ক্লিক করে এখান থেকে আপনারা সেভ যে শেয়ার বাটনে ক্লিক করে সেভ এজ টু গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে হাই ডেফিনেশনে আপনি এইচডিতে বা ফুল এইচডিতে আপনি এটাকে সেভ করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল, অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার সাথে ফেসবুকে কথা বলতে চান তো প্লিজ ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, সেখানে একটা লাইক দিয়ে দেবেন এবং আমাকে ওখানে মেসেজ করতে পারেন। ইনস্টাগ্রামেরও লিঙ্ক দেওয়া আছে, বা আপনার যদি ইনস্টাগ্রাম থাকে সেখানে গিয়ে সার্চ করুন টিপস বাংলা, তাহলে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় টিপস বাংলার সাথে থাকবেন।